সম্পদশালী ধনী কিংবা প্রভাবশালী বৃত্তের বাইরে এবার এমপি প্রার্থী হয়েছেন এক জেলে পরিবারের সন্তান, যার জীবন জীবিকা চলে টিউশনির টাকায়। যে প্রার্থীর সামনে পেছনে নেই নেতাকর্মীর ঢল, এক হাতে হ্যান্ড মাইক আর লিফলেট নিয়ে গাইবান্ধা এক সুন্দর আসনের অলিতে গলিতে ছুটছেন এই প্রার্থী। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আতাউল হক সাগর। ভোটের মাঠে একাই লড়ছেন এমপি প্রার্থী। অন্য প্রার্থীদের মতো তার আশেপাশে নেই নেতাকর্মীর ঢল। ব্যতিক্রম এমন প্রচারণা চোখে পড়ে গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনে। ছাত্র জীবন থেকে বাম রাজনীতির সঙ্গে জড়িত জেলে পরিবারের সন্তান পরমানন্দ দাস। লেখাপড়া শেষ করে টিউশনির টাকায় চলে তার জীবন জীবিকা। এই প্রার্থীর দাবি, গরিব মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয় সংসদে যাওয়ার প্রত্যাশায় বাসদ মার্ক্সবাদী দল থেকে কাচি প্রতীকের প্রার্থী হয়েছেন তিনি। ভোট চাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। সংখ্যক গরিব দুঃখী মানুষ আমাকে গণচাঁদা দেওয়া, খাওয়ানো এবং পোস্টার লিফলেট করা এবং মোটরসাইকেলের তেল দেওয়া, এই যে ছোট একটা স্কুটি 50 গাড়ি, এটা নিয়ে আমি এই যে চর এবং গ্রাম অঞ্চলে প্রান্তরে গরিব মেহনতি মানুষের কাছে যাচ্ছি। তারা আমাকে ভালোবাসে, তারা সাড়া দিচ্ছে, তাদের দাবি নিয়েই তো আসলে আমি যাচ্ছি। গাইবান্ধার সুন্দরগঞ্জের মাঝিপাড়া গ্রামের জরাজীর্ণ টিনের বাড়ি পরমানন্দ দাসের। ছোট ভাই নির্মাণ শ্রমিক, দুই বোন স্বামীর বাড়িতে। ঘর সংসার সামলান মা নমিতা রানী। একসময় মাছ ধরলেও এখন আর শরীর চলে না বাবা রামচন্দ্র সরকারের। জমি জমা বলতে ভিটে মাটি আর ছোট্ট একটা পুকুর। জোড়াতালির এই সংসারে অনেক কষ্টে বেড়ে উঠেছেন পরমানন্দ। আমার নাই কিছু টাকা পয়সা দিবার ভাই নাই, যত কিছু মানুষের সাহায্য করছে থাকলে তো আমরা নিজেই ডালা ক্ষমতা করে ডালা পাইলে, এখন মানুষের সাহায্য করছে, দল টল করে, গরিব মানুষের সাহায্য করে। একটা মানুষ মরে ধরলে আমার বেড়ায় নিয়ে যায়, সেখানে একটা উপকার করে। সারা ইউনিয়নে বেড়ায়া নদী ভাঙন সেদিকে ব্যবস্থা করে, তারপরে অসহায় লোক সাহায্য করে, ওগুলো জনসেবা করে। টাকা পয়সা নিয়ে গেছে, গরু 2টা বেচা নিয়ে গেছে, নামরা গরু, খাসি বেচাইছে 5টা, 70,000, এগুলো টাকা সব নিয়ে গেছে। স্বজন প্রতিবেশীরা বলছেন, ছোটবেলা থেকে অভাব অনটনে বেড়ে উঠলেও মানুষের জন্য নিবেদিত প্রাণ পরমানন্দ দাস। তাই প্রার্থীর পক্ষে সাধ্যমতো সহযোগিতা করছেন তারা। ছোট থেকে ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, ভালো চালচলন ভালো। এখন ভোটে দাঁড়াইছে। গরিব দুঃখী যে কষ্ট হয়, মানুষের দোকানে দোকানে টাকা আদায় করি, খাবার অর্জন করে দেয়। যার শক্তি কুলে তার নিজের পকেট থেকে দিতে পারে না, জনগণের ঠাই নিয়ে দেয়। আমরা যখন দাঁড়িয়েছি, আমরা মানুষকে বলা করি, নিজেও আসছি, সহযোগিতা করি। ভবিষ্যতে যদি আমাকে এমপি হয়, আমাদেরও গৌরব, এলাকার গৌরব, সবারই গৌরব। তিস্তাপাড়ের জনপদ গাইবান্ধা 1 আসনে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র সহ 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী নির্বাচনে এই আসনে 4,14,200 মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন। হেদায়েতুল ইসলাম বাবু, স্টার নিউজ, গাইবান্ধা।